একটা বিকট শব্দ হয়। এখানে যারা উপস্থিত ছিল এবং পাশে আমাদের একটি মোবাইল টিম ছিল, তারা ঘটনাস্থলে দ্রুত আছে। ছাত্রদের সহায়তায় আমরা এখান থেকে তাদেরকে উদ্ধার করি রক্তাক্ত অবস্থায়। এর মধ্যে একজন শিশু ছিল, তার বয়স 5 বছর। 2 জন মারা গেছে এবং সংবাদ পেয়েছি ঢাকা মেডিকেলে একজন আছে। এই বিল্ডিংটা পুরোটাই ফাটল ধরে গেছে। দেখেন, আপনারা নিজেই দেখেন, এই বিল্ডিংটা ফাটল ধরেছে। গত 17 বছরের আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং ওই সময় যেসব মেরামত কাজ করা হয়েছে সেগুলো ধ্বংসের মুখে। এইটাও সেই সময় করা হয়েছে। আমি চাবো একটা তদন্ত কমিটি করা হোক এবং কমিটির মধ্যে করার মাধ্যমে যারা দোষী সাব্যস্ত হবে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং যারা আহত নিহত হয়েছে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার পরে এবং তাদের যাতে খুবই আন্তরিকতার সাথে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক। ক্ষতি তো মানুষ মরে গেলে আসলে ক্ষতিপূরণ নাই, তারপরে যতটা তাদের সাথে সহযোগিতা একত্রতা ঘোষণা করতে পারি, সবাই যাতে আমরা একসাথে তাদের পাশে দাঁড়াতে পারি এবং এটা অবশ্যই খুব শীঘ্রই তদন্ত করতে হবে। হালকা রূপে দিয়ে রাখছে, এই জন্য পড়ে গেছে, বুঝছেন? ভালোভাবে করা হয় না বিদায় যে বৃষ্টি হয়েছে এই হয়েছে পড়ে গেছে। 4-5 জন এই জায়গায় হয়েছে, একজন তো মারাই গেছে জায়গায়, আর তারপর আবার 5 জন মেডিকেল নিয়ে গেছে। 5 জন এখন কিরকম আছে সেটা তো আমরা বলতে পারি না। মনে করেন এইভাবে যদি রাস্তা দিয়ে যায় তো মনে করেন এটা সিলিং খোলা, মানে ভয় করে না, আতঙ্কা। এই যেমন একটা অ্যাক্সিডেন্ট হলো, এটি তো ভয়ঙ্কর। মনে করেন এই অফিস আদালতে যারা চাকরি করে এই আশেপাশের লোকেও তো আমাকে থার্ডটা রিক্স হয়ে যায়। অনেক বছর ধরে মনে করেন এটা উঠেছে, কোনো তদন্ত করে না, কিছু করে না। এই রাস্তাঘাটে এভাবে তো আমার তো এমনি ভালো জায়গাতে যাইতে গেলাম, আমাকে আশঙ্কা ভয় লাগে যে মাঝখানতে না ফাইটে আমরা তলে চলে গেলাম, এরকম ভয় লাগে না? এটা তো অনেক খোলা অবস্থা। আর যত আজকে টিসিবির মাল দেশে মনে করেন গাড়ি ঘোড়া ছিল, অনেক মানুষও ছিল, মানে যখন বাইঙ্গে যে পড়ছে তারা সরে যে কোন দিক যাবে যার কোনো ঠিক পজিশন ছিল না, এই অবস্থা আছিল। ভাই চাল নিতে আসছিলাম ভাই, প্রথম দিকে এই জায়গায় কেউ ভাই রাস্তার ভিতরে ভাই কেউ বসে নাই ভাই। আর হচ্ছে একটা আন্টি ছিল ভাই, আন্টি হলো খাড়াইয়া ছিল ভাই লাইনের, মানে ট্রাক মানে লাইনে চাল দিতে ছিল ট্রাক আইসা ভাই হচ্ছে 10টার দিকে আসে, 10:30টার দিক ভাই আসে, সব সময় আসে না, মানে সপ্তাহ অন্তর আসে ভাই, বুঝতে পারছেন? সপ্তাহে 2 দিন আসে, আর হচ্ছে থানার সামনে আসে। তো আমরা এলাকার মানুষজনের জায়গাতে ভাই হচ্ছে ট্রাকেতে চাইল আর আটা নিই ভাই, বুঝতে পারছেন? ওই জায়গায় হচ্ছে সবসময় আসে ভাই, সাজনা গাছের সামনে, বুঝতে পারছেন? তো আজকেও আসছে ভাই, আমরা যাই না, আসছি। আসার পরে হচ্ছে 12টা 12:30 বাজে, একজাক্টলি কারের 12:30 বাজে। তখন হচ্ছে আমার হচ্ছে চাইল দিছে, আমি চাইল হাতে পার আমার মার জন্য অপেক্ষা করেছিলাম। তারপরে আমার মার চাইল পাইতে এই 1টা বাজে গেছে, একটা মনে 20 বাজে, তখন 1:20-এ আন্টি হচ্ছে চাইলে লাইনে আইসা খাড়াইছে, উনি হচ্ছে ট্রাকের সামনে আইসা খাড়াইছে। তো হুট করে দেখে কি একটা শব্দ হয়েছে, আন্টি আবার বইলা উঠছে কেড়ে ওই পাশ থেকে। আন্টি জানতো না বিষয়টা যে কি হইতাছে। পরে দেখলাম কি হুট করে দেখলাম কি ভাই পুরো দেওয়ালটা ভাই ভাঙ্গা আছে না ভাই, সামনে আইয়া পড়তাছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আপনারা জানেন যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে এখানে আজকে একটা ঠিক 26 মিনিটের সময়। প্রতিদিনই ন্যায় এখানে টিসিবির পণ্য সরবরাহ করা হতো। এই এলাকার গরিব মানুষ এসে এখানে টিসিবির যে পণ্য দিত সেগুলো সংগ্রহ করত। আজকেও একই ঘটনা ঘটে। ওই সময় একটা বিকট শব্দ হয়। এখানে যারা উপস্থিত ছিল এবং পাশে আমাদের একটি মোবাইল টিম ছিল, তারা ঘটনাস্থলে দ্রুত আছে। এখানে ছাত্রদলের নেতৃবৃন্দ ছিল, তারা আসে। আমার মিরপুর পুলিশ সিনিয়র অফিসার বিন্দু আসেন, আমরা আসি। এসে ছাত্রদের সহায়তায় আমরা এখান থেকে তাদেরকে উদ্ধার করি রক্তাক্ত অবস্থায়, হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে একজন শিশু ছিল, তার বয়স 5 বছর, সে সুস্থ আছে, তার সামান্য একটু আহত হয়েছিল। আর বাকি যে 8 জন ছিল এর মধ্যে 2 জন মারা গেছে এবং সংবাদ পেয়েছি ঢাকা মেডিকেলে একজন আছে, আরেকজন আছে পঙ্গু হাসপাতালে। বাকিরা চিকিৎসা অবস্থায় আছে, এখনও আশঙ্কা মুক্ত নয়, এরকমও 1-2 জন আছে। আমরা এখন পর্যন্ত আমাদের ওই যে হাসপাতালগুলির চিকিৎসা আছে ওখানে আমাদের অফিসাররা তদারকি করছে চিকিৎসার ব্যবস্থা। এবং আমরা এই কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমরা যেটা জানতে পেরেছি যে এই ওয়ালটি দীর্ঘদিন পুরাতন এবং ওয়ালটি এত মজবুত ছিল না সঠিকভাবে। ব্যাপারে পরবর্তীতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। আপাতত আমরা এটা নিরাপত্তা দিচ্ছি যে যাতে ওয়াল পুনরায় আবার বাকি ওয়াল পরে কেউ হতাহত না হয়। আমরা এই জন্য এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা পরবর্তীতে সার্বিক তদন্ত করে আমরা বিস্তারিত বলতে পারবো বিষয়টা।